হ্যালো ব্রিয়ন ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তাদেরকে বলবো কোনোরকম স্কিপ না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে দেখতে থাকো। আশা করি ক্লাসটি থেকে তোমাদের অনেক হেল্প হবে এবং ক্লাসে যা লেখানো হচ্ছে বা যা বোঝানো হচ্ছে সেইভাবে তোমরা লিখতে থাকো, তাহলে আশা করি তোমাদের ট্রান্সলেশন আরও সহজ হয়ে উঠবে। চলো কোনো দেরি না করে আমরা প্রথম থেকে ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে দেখব যে মোটর বোটটা কিন্তু ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। তাহলে কি লিখব? মোটর বোটটা ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে বলতে এখানে ইতিমধ্যে কাজটা হয়ে গেছে। তাহলে আমরা পাস্ট টেন্সে লিখব কি পাস্ট পারফেক্ট। তাহলে বাট দ্য মোটর বোট হ্যাড অলরেডি কি ডিসঅ্যাপিয়ার্ড বাই দেন। মোটর বোটটা এখানে হচ্ছে সাবজেক্ট, দ্য মোটর বোট হ্যাড অলরেডি অর্থাৎ ইতিমধ্যেই, ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে গেছে। তো ডিসঅ্যাপিয়ার্ডের সাথে ইডি যুক্ত করা হয়েছে, অদৃশ্য হয়ে গেছে। আর আমরা এটাকে ডিসঅ্যাপিয়ার্ড না লিখে আমরা ভ্যানিস্টও লিখতে পারি। ভ্যানিস্ট অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া, বা আমরা বলতে পারি যে বিকাম, যেহেতু বিকামের থার্ড ফর্ম হচ্ছে বিকাম ইনভিজিবলও আমরা বলতে পারি। ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া, বা আমরা ডিপার্টেডও বলতে পারি। ডিপার্টেড অর্থাৎ অদৃশ্য হয়ে গেছিল। তো বাই দেন অর্থাৎ ততক্ষণে বা ওই সময়ের মধ্যে। চলো পরের বাক্যটি দেখি। সন্তু ভাবল মোটর বোটটার ডিজেল যদি ফুরিয়ে যায় তাহলে কাকাবাবু মাঝ সমুদ্রে একা একা ভাসবেন। সন্তু ভাবল ইফ দ্য মোটর বোট র্যান আউট অফ ডিজেল, অর্থাৎ ডিজেল ফুরিয়ে যেত বা ডিজেল ফুরিয়ে যায়। যেহেতু এটা পাস্টে বলা হচ্ছে গল্পটি, সেই কারণে কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখেছি। উড কাকাবাবু বি ফ্লোটিং অ্যালোন ইন দ্য মিডল অফ দ্য ওশান, অর্থাৎ সমুদ্রের মাঝখানে তিনি কি ভাসবেন। তো আমরা উড কাকাবাবু বি ফ্লোটিং, এই উড বি এর ব্যবহার কখন আমরা লিখব? তো উড বি কখন আমরা ব্যবহার করি? উড বি এর ব্যবহার করি আমরা কোনো কাজ হয়তো এখন চলছে বোঝাতে আমরা উড বি এর ব্যবহার করি। আর যখন উড বির সাথে ভার্বের আইএনজি যুক্ত হয়, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম ও তার সাথে আইএনজি যুক্ত করি, তখন চলতে থাকবে অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলছে এরকম বোঝাতেই কিন্তু আমরা উড বি প্লাস ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করি। যেমন এখানে বলা হয়েছে যে উড বি ফ্লোটিং অ্যালোন ইন দ্য মিডল অফ দ্য ওশান, অর্থাৎ সমুদ্রের মাঝখানে ভাসতে থাকবে বা ভাসছে, একা একা ভাসবেন, এই টাইপের এখানে কোশ্চেন করা হয়েছে। এই জন্য কিন্তু আমরা উড বি এর ব্যবহার করেছি। তো হয়তো কোনো কাজ এখন চলছে বা চলতে থাকবে এরকম বোঝাতে কিন্তু আমরা উড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ ব্যবহার করি। চলো পরের বাক্যটি দেখি। আর এখানে আমরা ফ্লোট মানে ভাষা, এবং ফ্লোটের আমরা কিন্তু বলতে পারি, আমরা ওয়েভিংও বলতে পারি, ওয়েভিংও লিখতে পারি। চলো পরের বাক্যটি দেখি। বোটে তো খাবার দাবারও কিছু নেই। তাহলে কি দেয়ার ইজ নাথিং টু ইট অন বোট। তাহলে এখানে আমরা ইন বসালাম না কেন? আমরা জানি যে আমরা কোনো বড় ধরনের ভেহিকেলস যদি বোঝাই, তাহলে কিন্তু আমরা অন ব্যবহার করি। যেমন অন ট্রেন বা অন বোট, অন এয়ারপ্লেন, এই ধরনের কিন্তু আমরা অন ব্যবহার করি। অর্থাৎ এই রিলেটেড ইন অন এবং ইন অন বাই রিলেটেড বা এইগুলো ভেহিকেলের আগে কেমনভাবে ব্যবহার করা হয় সেই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে তৈরি করেছি, তোমরা দেখে নিও। চলো পরের বাক্যটি দেখি। তো এখানে দেয়ার্স নাথিং অর্থাৎ দেয়ার ইজ নাথিংকে কিন্তু কন্ট্রাক্টেড ফর্মে লেখা হয়েছে দেয়ার ইজকে কিন্তু দেয়ার্স বলা হয়েছে। নাথিং টু ইট অর্থাৎ খাওয়ার কোনো কিছু নেই। চলো পরের বাক্যটি দেখি। দাশগুপ্ত বলল, কি ডান পিঠে লোক বাবা, তাও তো একটা পা কাটা। দাশগুপ্ত বললেন, হোয়াট এ রাইট উইঙ্গার হচ্ছে ডান পিঠে, ফাদার বাবা, ইভেন উইথ এ লেগ কাট অফ, এমনকি একটা পাতাও কাটা। তো এখানে আমরা ডান পিঠের কতগুলো সমার্থক শব্দ দেখে নেব। ডান পিঠে কিন্তু আমরা ফাডি ড্যাডি বলতে পারি, ফাডি ড্যাডি ফ্রেশ, বা আমরা কিন্তু কনজারভেটিভও বলতে পারি, কনজারভেটিভ,
বা আমরা কিন্তু স্ট্যান্ড প্যাটার বলতে পারি, স্ট্যান্ড প্যাটার। এগুলো তোমরা লিখে নেবে তোমাদের সুবিধার্থে, কারণ এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। দুটো পা থাকলে আরও কি করতে কে জানে। তাহলে হু নোস অর্থাৎ কে জানে, এখানে কিন্তু সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কিন্তু আমরা হু নোস কে জানে, হোয়াট এলস অর্থাৎ কি আরও ঘটতো, হোয়াট এলস হি উড হ্যাভ ডান করতেন বা ঘটতো, ইফ হি হ্যাড টু লেগস যদি তার দুটো পা থাকতো। তো এখানে কিন্তু আমরা উড হ্যাভের ব্যবহার করেছি। উড হ্যাভের ব্যবহার আমরা কখন করব, আমরা উড হ্যাভের ব্যবহার করব যখন কোনো কাজ হয়তো, অর্থাৎ উড হ্যাভের ব্যবহার আমরা তখনই করি যখন কোনো কন্ডিশনাল সেন্টেন্স বোঝায়, অর্থাৎ সে যদি এই কাজটা করতো তাহলে সে সেটা করতে পারত, বা যদি সে এক্সামে পড়তো বা যদি সে প্রতিদিন পড়াশোনা করতো তাহলে সে এক্সামে পাস করতে পারতো। কন্ডিশনালের ক্ষেত্রে অর্থাৎ হয়তো কোনো কাজ করতে পারতো এরকম বোঝাতে আমরা কিন্তু উড হ্যাভের ব্যবহার করে থাকি। তাহলে উড হ্যাভের পরে আমরা ভার্বের কি থার্ড ফর্ম বসাই, তো এখানে যথারীতি বসানো হয়েছে। যেমন একটা সেন্টেন্স আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যদি বলি আমি যাই, ইফ হি হ্যাড স্টাডিড, স্টাডিড থার্ড ফর্ম হচ্ছে V3 ব্যবহার করা হয়েছে। তাহলে ইফ হি হ্যাড স্টাডিড যদি সে পড়াশোনা করতো, হ্যাডের পরে আচ্ছা হি উড হ্যাভ, ইফ হি উড হ্যাভ পাস্ট, এখানেও V3 ব্যবহার করা হলো, হি উড পাস্ট দ্য টেস্ট, তাহলে সে টেস্ট পরীক্ষায় পাস করতো। তাহলে ইফ হি হ্যাড স্টাডিড হি উড হ্যাভ পাস্ট দ্য টেস্ট, যদি সে স্টাডিড পড়াশোনা করতো তাহলে কিন্তু সে এক্সামটাই বা টেস্টে সে পাস করতে পারতো। অর্থাৎ কোনো কিছু পারতো বা কন্ডিশনাল বোঝাতে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স বেশি ব্যবহার করি। তো চলো পরের বাক্যটি দেখি। আচ্ছা সন্তু, ওর একটা পা কাটলো কী করে? ওকে সন্তু, হাউ ডিড হি কাট অফ অন অফ হিজ লেগস, যেহেতু পা দুটো থাকে এই কারণে কিন্তু আমরা অন অফ হিজ লেগস ব্যবহার করেছি, অর্থাৎ একটা পা তার কাটলো কী করে। আর এটা যেহেতু পাস্ট টেন্সে কোশ্চেন করা হয়েছে, তো সেই কারণে আমরা হাউ ডিড ব্যবহার করেছি, এবং এরপরে ভার্বের যে ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয় কাট অফ অন অফ হিজ লেগস ব্যবহার করা হয়েছে। তো চলো পরের বাক্যটি দেখি। আফগানিস্তানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ইন আফগানিস্তান। তো আমরা জানি যে বড় জায়গা বোঝাতে কিন্তু আমরা কি ব্যবহার করি, বড় জায়গা বোঝাতে আমরা ইন ব্যবহার করি, আর ছোটো জায়গা বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করি। তো এখানেও ঠিক একই রকমভাবে যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয় এই ধরনের ক্ষেত্রে, এই কারণে কিন্তু দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ব্যবহার করা হয়েছে ইন আফগানিস্তান, অর্থাৎ আফগানিস্তানে। ওরে বাবা, উনি আফগানিস্তানেও গিয়েছিলেন? ওহ ড্যাড, ওরে বাবা, হাউ ডিড হি গো টু আফগানিস্তান টু, সে কি আফগানিস্তানেও গিয়েছিল? তো এখানে কিন্তু কোশ্চেন তৈরি করা হয়েছে, কোশ্চেন, এবং সেটা হচ্ছে পাস্ট টেন্সের কিন্তু তৈরি করা হয়েছে, যেহেতু ডিড ব্যবহার করা হয়েছে, আর এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়, এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। আর টু আফগানিস্তান, যেহেতু আফগানিস্তানে বোঝাচ্ছে এই কারণে কিন্তু টু আফগানিস্তান গিয়েছিলেন, টু মানে ও ব্যবহারের জন্য আমরা টু বা জোর দিয়ে ব্যবহার করার জন্য ও ব্যবহার করে থাকি। চলো পরের বাক্য দেখি। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং যারা নিয়মিত ক্লাস দেখো এবং যারা ক্লাসের জন্য রিকোয়েস্ট করে থাকো যে আরও বেশি বেশি করে ক্লাস আনার জন্য, তাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আসতে থাকবে। তো তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের।